অনেক ভালো লাগতেছে এখানে কাজ করতেছি আমার আপুর সাথে। এখানে আমি অনেক ধরনের হাতির কাজ করতেছি, থেকে কাগজ লাগাইতেছি এতটুকু। আমি আগে কখনো এরকম পরিবেশকে উদযাপন আসি নাই, এই প্রথম আমি এসেছি। অনেক ভালো লাগতেছে। কাজ তো প্রায় শেষের পর্যায়ে, এখন পেপার পেস্টিং চলছে। প্রত্যেকটা স্ট্রাকচারই সেকেন্ড লেয়ারের আর কি পেপার পেস্টিং হচ্ছে। এরপর ফাইনাল যেটায় যে কালার হবে সেই অনুযায়ী পেপার পেস্টিং হবে। মোটিভ আছে বলতে এবার হচ্ছে টেপা ঘোড়া, তারপর আমাদের শান্তির প্রতীক পায়রা, দোতারা, তারপর হাতি আছে, তারপর মোরগ আছে। এগুলোই এবার আমাদের স্ট্রাকচার। প্রতিবারই আমরা ট্রাই করি যে আমাদের চিরাচরিত বাংলার যে মোটিভগুলো আছে, যেগুলো মানুষ এখন অনেকেই চেনে না, এইগুলোকে নতুনভাবে উপস্থাপন করতে, বা যে কোনো প্রাণী যেগুলো বিলুপ্ত প্রায় এগুলোকে উপস্থাপন করাটাই আমাদের মেইনলি বৈশাখী স্ট্রাকচারের যে আমাদের পেছনের যে ভাবনাটা এটাই থাকে, যে মানুষকে চেনানো যে এই জিনিসগুলো আমাদের দেশের ঐতিহ্যের অংশ। মেইনলি ইংলিশ মিডিয়ামে পড়াটা, এখন যেহেতু ইংলিশ একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, তো সেই হিসেবে বাবা মারা চিন্তা করে যে ইংলিশ মিডিয়ামে পড়লে বাচ্চারা বর্তমান সময়ের সাথে এগোতে পারবে। কিন্তু তার সাথে সাথে এই ক্ষেত্রে তাইলে পরিবারের একটা বড় দায়িত্ব হয়ে যায় যে দেশের শিল্প সংস্কৃতিকে চেনানো। তো আমার মনে হয় যদি যেসব বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের বাবা মাদের একটা বড় দায়িত্ব হয় যে তারা যাতে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এগুলোকে বাচ্চাদের চেনায়, পরিচিত করে।